দেখো দেখো কোথাকার ভিডিও এনেছি, ভালো করে দেখো। এতক্ষণে দেখে নিশ্চয়ই আন্দাজে লাগিয়েই ফেলেছো যে কোথায় ভিডিও তুলেছি আমি এবং কিসের ভিডিও তুলেছি। তো ঠিক আছে, চলো দেখিয়ে দিই আজকে পুরো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিমি। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। 21 তারিখ আমি, মা আর বাবিন চলে গেছিলাম ধর্মতলায় নিউ মার্কেটে। একটাই কারণ, তার কারণ হচ্ছে শিলেদার্স থেকে জুতো কেনা। বেশ কয়েকদিন ধরে ভাবছি যাব, কিন্তু এই যে বৃষ্টির কারণে আর যাওয়া হয়ে উঠছিল না। রোজই প্ল্যান করি যে এই দিন যাব, বাট যাওয়া আর হয় না, বৃষ্টি চলে আসে। তো মা এই দিন বললো আজকে যখন যাব ভেবেছি যতই বৃষ্টি পড়ুক আজকে শিলেদার্সে যাবই আমরা। তো মেন উদ্দেশ্য শিলেদার্স হলেও ভেবেছিলাম যে ফেরার পথে টুকটাক কিছু শপিং করব, বাট এই যে এতই বৃষ্টি হচ্ছিল বেরোনোর সময় যে সমস্ত ফুটপাতের দোকান সমস্ত কিছু বন্ধ ছিল। আর বৃষ্টির মধ্যে কারই বা অত শপিং করতে ইচ্ছা করে বলো। তো এই যে কথার সাথে সাথে কয়েকটা কালেকশন দেখাচ্ছি, দেখে নাও। প্রথমেই মায়ের জন্য জুতো দেখতে চলে গেছিলাম। মায়ের ডক্টর শু নেওয়ারই প্ল্যান ছিল, কারণ জুতোর সোলটা নরম না হলে মা পরতে পারে না। তো মায়ের জুতো দেখতে দেখতে কিছু কালেকশন দেখিয়ে দিলাম। দেখো, জুতোর কালেকশন বেশ ভালোই লেগেছে আমার, পুজোর জন্য ভালোই কালেকশন এসেছে। মেন কথা হচ্ছে আমরা যখন ফার্স্ট এন্ট্রি নিই খুব একটা ভিড় ছিল না, বাট আস্তে আস্তে এত ভিড় হচ্ছিল, এত বৃষ্টিতেও যে মানুষ আসছে, কারণ সামনেই পুজো আর পুজোর জন্য শপিং তো মাস্ট। আর এই যে দেখো, এই জুতোটা দেখছো, এই জুতোটা আমার নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু সামনে যেহেতু আঙুলের ওখানে কাটা ছিল না, ওই জন্য মা বললো নিস না, পরতে সমস্যা হবে। এরপরে এই জুতোটা দেখো, এটা তো ফুল অ্যান্ড ফাইনাল করেছিলাম নেব, বাট সাইডে দেখলাম যে এটা স্টিচ করা নেই, শুধুমাত্র গ্লু দিয়ে পেস্ট করা, ওই জন্য আর ওটা নিলাম না। কিন্তু ভীষণ সফট ছিল জুতোটা। আর এইগুলো দেখাচ্ছি দেখো, একটু ব্রাইডাল কালেকশানের ওপরে, এগুলোর প্রাইস রেঞ্জটা একটু বেশি, মোটামুটি ওই 900 থেকে 1200-র মধ্যে এই জুতোগুলো পেয়ে যাবে। কিন্তু দেখতে ভীষণ ভালো, ওয়েডিং পারপাসের জন্য দারুণ এগুলো। শুধু কাজটা যে সুন্দর তা না, তার সাথে সাথে ভীষণ সফটও ছিল শোলগুলো, যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। শুধু যে ওয়েডিং পারপাসে নেয় তাও না, অনেকে পুজোর জন্য এরকম জুতো নিয়ে থাকে, পার্টি ওয়্যারের জন্য এই জুতোগুলো খুব ভালো যায়। তারপরে দেখো ওভারঅল একটা লুক দেখিয়ে দিলাম যে কীরকম কালেকশন মোটামুটি এসছে। তো তারপরে এই জুতোটা মায়ের ভীষণ পছন্দ হয়েছিল, মায়ের পায়ে ভালো মানাচ্ছিল, দেখতে পাবে একটু পরে। এই যে মা পরেছে, কিন্তু কালারটার জন্য মা নিল না। মা হালকা কালারের জুতো নেওয়া পছন্দ করে না, ওই একটাই রিজন যে নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি। সত্যি কথা বলতে আমি থাকি হিন্দ মোটরে, আমাদের শ্রীরামপুরেও শিলেদার্স আছে, হাওড়াতেও একটা শিলেদার্স আছে, বাট দুটোতেই গেছি, দুটোর কালেকশান আমার একদমই ভালো লাগেনি। এইখানের মতো হিউজ কালেকশান আর কোনো ব্রাঞ্চেই নেই আমার মতে। দেখো, জুতো দেখাতে দেখাতে নিজেকেও একটুখানি দেখিয়ে নিলাম। তো এই হচ্ছে কালেকশানগুলো, একটু ভালো করে দেখে নাও। এত কালেকশান আমি সমস্ত কিছু কভার করতে পারিনি, স্বাভাবিক প্রচণ্ড ভিড়। কিন্তু মাকে একটা কথাই বলছিলাম যে মা, বৃষ্টির মধ্যেও যদি এত লোক আসে, তাহলে যেদিনকে বৃষ্টি হচ্ছে না সেদিনকে কতটাই না ভিড় হচ্ছে। তো লেডিস সেকশানে কমপ্লিট হওয়ার পর মায়ের জুতো আমার জুতো নিয়ে নেওয়ার পরে আমরা নেমে গেলাম গ্রাউন্ড ফ্লোরে, কারণ বাবিনের জন্য জুতো নেওয়ার ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, গ্রাউন্ড ফ্লোরে পুরোটাই মেন সেকশন, ওপরেও আছে মেন সেকশন, বাট মেন এই যে চটি টাইপের জুতোগুলো, বা বলতে পারো যে ওপরে ভাগ করা প্লাস নিচেও ভাগ করা মেন সেকশনটা। তো বাবিনের জন্য জুতো নেওয়া হয়ে গেল, বেশি দেরি করিনি। বুঝতেই পারছো ছেলেদের চয়েস তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে ফেরার পথে এই যে দেখো, গেটের সামনে ভিড়, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি, সবাই গেটের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা আর দাঁড়াইনি, যেহেতু বুঝতেই পারছিলাম বাইরে কিছুই শপিং করা হবে না এই বৃষ্টিতে, সমস্ত দোকানগুলোই দেখছিলাম প্রায় বন্ধ। ওই জন্য ফিরে আসলাম। এবারে মেট্রো ধরার পালা। আমরা গেছিলামও মেট্রো করে, হাওড়া থেকে মেট্রো হয়ে গেছিলাম। আর ফেরার সময় ভেবেছিলাম বাসে করে ফিরবো, কারণ বড় বাজারে একটু দরকার ছিল, বাট যেহেতু এত বৃষ্টি সেই জন্য ওই প্ল্যান ক্যান্সেল করে আবার মেট্রো করেই হাওড়া হয়ে চলে এলাম। আর এই হচ্ছে আমার জুতো। অনেক ঘাটাঘাটির পর, অনেক কমফোর্ট চেক করার পর আমার মনে হলো ওই জুতোটাই আমার ভালো হবে। আর এইটা হচ্ছে মায়ের জুতো, এটা মা নিয়েছে। মায়ের কালারটা ফার্স্টে পছন্দ হচ্ছিল না, তারপরে মা পরে দেখলো মায়ের পায়ে ভালোই মানাচ্ছে। তো এইটা হচ্ছে বাবিনের জুতো, এটা ঘরে এসে ভিডিও বানানো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর লাইক কমেন্ট করে দিও। টাটা।